মসজিদের ভিতরে মালামাল বিক্রি করা যাবে কি ও মসজিদের কথা বলা যাবে কি? দুইটা প্রশ্ন এখানে। মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করা যাবে না। মসজিদের ভিতরে কোনো জিনিসের ক্রয় বিক্রয় করা যাবে না। মসজিদের বাইরে চলে যাবেন। নিলাম অনেক সময় অনেকে মসজিদের ভিতরে করা শুরু করে, কখনো এগুলি করবেন না। মসজিদের বারান্দা থেকে একটু সামনে দাঁড়ায়া এটা করবেন। তিরমিজি শরীফে এই ব্যাপারে নবীজির পক্ষ থেকে নিষেধ আসছে। আল্লাহর নবী নিষেধ করছে মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে। মসজিদে কথা বলা যাবে, কিন্তু দুনিয়াবি কথা বলার যে মজলিস, মসজিদে যদি কোথাও দেখেন যে 8-10 জন 5-6 জন মিলে একসাথে দুনিয়াবি কথা বলতেছে, তখন আল্লাহর নবী বলছে তোমরা ওই মজলিসে বসবে না। ওই তাদের লোক যারা এখানে কথা বলতেছে দুনিয়াবি কথা, এই মজলিসে তোমরা বসবে না। এবং কি আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, এটা বিশুদ্ধ হাদিস, যে শেষ জামানায় এমন কিছু লোক বের হবে যারা মসজিদের ভিতরে গোল হয়ে বসবে এবং তাদেরই বসার ভিতরে দুনিয়া হাসিল ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। তোমরা তাদের সাথে বসবে না, নবীজি নিষেধ করছে। দুনিয়া হাসিল ছাড়া তাদের এই মসজিদে বসার পিছনে কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। ওই যে 1450 বছর আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করছে, এরা গোল হয়ে মসজিদে বসে বিভিন্ন ধরনের কথা বলবে, তাদের এই বসার পিছনে দুনিয়া হাসিল ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আল্লাহর নবী নিষেধ করেছে তোমরা তাদের সাথে বসবে না। আশা করি আমার ভাইয়ের প্রশ্ন অনুযায়ী উত্তর পেয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। অনেকে বলে নবীজি মিরাজ শরীফের স্বপ্নের যুগে হয়েছে, বিষয়টি কতটুকু সঠিক? যারা বলবে নবীজির মেরাজ শরীফ স্বপ্নের যুগে হয়েছে, এগুলি সুন্নি হতে পারে না, এগুলি গোলালু। এগুলি কি আলু? গোলালু, এগুলি সুন্নি না। আমার দয়াল নবীজির মেরাজ শরীফ হয়েছে সশরীরে। ইন্নাল ইসরা বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীজির ইসরা মেরাজ শরীফ হলো সশরীরে, রূহ মুবারক এবং দেহ মুবারক নিয়ে সশরীরে। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা নবীজির মেরাজকে সশরীরে বুঝাইবার জন্য দুইটা শব্দ প্রয়োগ করেছেন। এক নম্বর হলো সুবহানা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আশ্চর্যজনক একটা ঘটনা। স্বপ্নে যুগে মেরাজ এটা আশ্চর্যজনক কোনো বিষয় না, কারণ স্বপ্নে যুগে মেরাজ নবীদের হয়, অন্যান্য নবীদেরও হয়েছে। স্বপ্নে যুগে মেরাজ ওলি আল্লাহদেরও হইতে পারে, কিন্তু নবীজির স্বপ্নে যুগে মেরাজ হইলে এটার আশ্চর্যজনক কি হবে? এটা তো আশ্চর্য কিছুই না। নবীজির মেরাজ যেহেতু সশরীরে, এই জন্য এটা আশ্চর্যজনক বুঝাইবার জন্য আল্লাহ তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি, আব্দুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আব্দুন ওই ব্যক্তি যার রূহ এবং দেহ দুইটা একসাথে আছে, কারণ শুধু রূহের ইবাদত নাই, দেহ ছাড়া শুধু রূহের কোনো ইবাদত নাই, অথবা রূহ ছাড়া মরা লাশেরও কোনো ইবাদত নাই। যার রূহ এবং দেহ দুইটা একসাথে আছে তাকে ইবাদত করতে হয় এবং তাকে আব্দুন বলা হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা নবীজির মেরাজ শরীফকে সশরীরে বুঝাইবার জন্য আবদিহি শব্দ ব্যবহার করেছেন। আসরা বিআবদিহি, এবং ঊর্ধ্বগমনের উপরে বিষয়টা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। অতএব নবীজির সম্পূর্ণ মেরাজটা হলো সশরীরে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়। এটা যারা মানবে না, এগুলি সুন্নি হতে পারে না, তাদের পিছনে আমরা নামাজ পড়তেও রাজি না। ঠিক কিনা বলেন? বেজাল মৌলবী, বেজাল। এরপরে লিখেছেন, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। শবে বরাতের নামাজ কত রাকাত? শবে বরাতের নামাজের রাকাত সংখ্যা নিয়ে উলামায়ে কেরাম নির্ধারিত করেননি, কারণ হাদিস শরীফে নবীজি রাকাত ছাড়াই নামাজ পড়তে বলছেন। ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতের বেলাটা কিয়াম করো, নামাজ পড়তে থাকো। এখন 12 রাকাত করলে তো 12 রাকাত করে ছেড়ে দিবেন, আর পড়বেন না।
আমার নবীজি কইছে শুধু 12 রাকাত না, 20 রাকাত না, যদ্দুর পারো পড়তে থাকো, কোনো লিমিট নাই। কথা বুঝছেন? শবে বরাতের নামাজ আপনি যতটুকু শরীরে কুলায় ততটুকুই পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন, আমিন বলেন। শুনছি প্রশ্ন আছে, আর আমি মাহফিলে গেলে না চাইলেও প্রশ্ন করা হয়, কারণ ওয়াজ তো আমার যেটা ভালো লাগতেছে, মন চাইতেছে ওটা করতেছি। আমার চাওয়ার বাইরেও তো মানুষের অনেক চাওয়া থাকে, সব চাওয়া তো আমি পূর্ণ করতে পারি না। সবার মনের খবরও তো আমার জানা নাই, এলাকার কার কি প্রবলেম সেটাও আমার জানা থাকে না। যার কারণে আমার এই বয়সে যত মাহফিল করেছি, লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর আমার দিতে হয়েছে। এটা আবার লাভ হয়েছে, মানুষ ওয়াজ শুনে কম, প্রশ্নোত্তর পর্বগুলি শুনে বেশি। এবং এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলি আমি দেই এই কারণে, সোশ্যাল মিডিয়ার বদলতে সারা পৃথিবীর বাতিল যারা, তারাও এগুলি শুনে শুনে সুন্নি জামাতের দিকে ধাবিত হচ্ছে। না, ওনাদের কথাগুলি দলিল ভিত্তিক কথা। এই জন্য প্রশ্নোত্তর পর্বগুলিকে অ্যালাউ করতে হয়, গুরুত্ব দিতে হয়। সময় তো থেমে থাকে না, সময় দ্রুত চলে যায়, যার কারণে সময়ও বেশি নাই। আমি প্রশ্নগুলি নিতে চাই। আসেন, প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আপনাদের নিয়ে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। দেখেন না, সবাই মিলে জিকির করেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে ও নবী, আপনাই না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে ও নবী, আপনাই না পাইলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন আপনারাও চাইলে করতে পারবেন, তবে আনলিমিটেড নয়, সর্বোচ্চ 2 জন সরাসরি প্রশ্ন করতে পারবেন। প্রশ্নের ক্ষেত্রে আপনারা দয়া করে রাজনৈতিক প্রশ্ন করবেন না। আমি মাহফিলে, সাধারণত ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলোচনা করি না, রাজনৈতিক প্রশ্ন আসলে এগুলি অ্যালাউ করি না। কারণ রাজনীতি ওয়াজের মাঠে আসলে সমস্যা, তাই না? রাজনীতির মাঠে থাকুক, এই জন্য কেউ রাজনৈতিক প্রশ্ন করবে